হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা এখানে আমি ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি দোকানে ধূপকাঠি জ্বালাতে। যেহেতু গতকাল রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, একটু বৃষ্টি কেন ঝড় বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য সকালের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এই জন্য আজকে সকালে স্নান করিনি, কারণ ঠান্ডা মান্ডা যদি লেগে যায় তাহলে জানোই তোমার ছোটো বাচ্চা আছে, তো বাচ্চাকে কে সামলাবে আর আমাকেই বা কে সামলাবে, যেহেতু আমি একা মানুষ, তো একটু সাবধানে কাজ করতে হয়। তো যাই হোক, আমি ধূপকাঠি জ্বালিয়ে এখানে পাখিদেরকে খেতে দিচ্ছি। আর আমার বর বলেছিল আজকে একটু সকাল সকাল ভিডিও অফিসে যাবে, তো আজকে ভাবলাম যে আজকে রান্না বান্না করে মেয়েকে স্নান খাওয়া দাওয়া করে একদম ঘুম টুম পাড়িয়ে তারপর নিজে খেয়ে দিয়ে স্নান টান করে তারপর করে নেবো, সেই জন্য আজকে সকালে স্নান করিনি। তো দেখো, এখানকার পাখিদের খেতে দেওয়ার পরে মানে এই দেখো আমাদের এখানকার পরিবেশটা দেখাচ্ছি। এখানে একটু ঘাস জঙ্গল হয়ে গেছে, এখানে একটা ভুট্টা রেখেছিলাম, তো সেই ভুট্টার থেকে ভুট্টা গাছ হয়ে গেছে, বেশ 3-4টে গাছ হয়েছে, তো আমি রেখে দিয়েছি, তাও হলে হবে না হলে না হবে। ওই যে ভুট্টা গাছ দেখা যায়, আর ওই যে দেখো ফুলের গাছ, তোমরা তো জানোই এখানে একটা ফুল ক্ষেত আছে, কত সুন্দর দেখতে। আমাদের বাড়ির ঠিক সেন্টারে, আমাদের বাড়ির সামনে সামনে ফুলের জমিটা, এত সুন্দর ফুল ফোটে আর এত যত্ন করেছে ফুল খেতালা, যে কি বলবো, প্রচুর সুন্দর ফুল ফুটেছে, অনেক সুন্দর। তো যাই হোক, আমি এখানে দেখো সকালবেলা মাথাটা আঁচড়ে দিচ্ছি, কারণ সকালবেলাটা পাগলি পাগলি দেখতে লাগছে মাথাটা, যেহেতু আঁচড়াইনি আগেই। তো আমার মেয়ে এখানে ঘুমিয়ে আছে, আর মেয়ে ঘুমিয়ে থাকলে আমার খুব বোরিং লাগে, মানে কাজ ঠিকঠাক এগোই না, কারণ ঘুম থেকে উঠলে আমার বিছানা পরিষ্কার করা, তারপর মেয়েকে ঘুম থেকে উঠিয়ে হাত মুখ ধোয়ানোর, তারপর জামা কাপড় পরানো, তারপর খাওয়ানো দাওয়ানো, একটা আলাদাই একটা রুটিনের কাজ থাকে, যেটা আমি এখন করতে পারছি না। যাই হোক, আমার মানে একটু বোরিং লেগে যায়, মানে মেয়ে যদি একটু চুপচাপ থাকে যতই জ্বালাক। তো মেয়ে এখানে উঠে গেছে, উঠে এই যে পাশের বাড়ির কাকিমার কাছে গিয়েছে, আমি এই ফাঁকে ভাবলাম তাহলে বিছানা গুছিয়ে নিই, তারপর একটু ফ্রেশ হয়ে তারপর ফ্রেশ হয়েছি, ব্রাশটা করিনি, সেটা করে তারপর রান্নার কাজে যাব। আর আজকে একটু ভালো মন্দ হয়েছে, রান্না করব। তো এখানে আগে বিছানা গুছিয়ে নিই, আর যেহেতু গতকাল বলেছিলাম ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়েছে। দেখো কত বিছানার চাদর সব এক জায়গায় হয়ে গেছে। আর আমার মেয়ের বাবা একটু জুংলি আছে, ঘুমোবে একদম কাঁথা টাথা মুড়ি টুড়ি দিয়ে। আমার আবার একটু কাঁথা টাথা কমই লাগে, কারণ আমার শরীরে একটু গরমটা বেশি, মোটা বলে না, এমনি ছোটোবেলা থেকে আমার শরীরে গরমটা বেশি শীতের তুলনায়। তো যাই হোক, এখানে দোকানের লোকজন এসছে, তারা দোকান নেবে, সোয়াবিন নিতে এসছে, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। আর এটা আমার কাজে ফাঁকে ফাঁকে করতেই হয়, কিছু করার নেই, যেহেতু বাড়িতে দোকান আছে। তো সকালবেলাটা একটু সবারই চাপ থাকে, রান্নাবান্নার চাপ থাকে, তো সবাই একটু দোকানে সকালবেলাটাই একটু বেশি ভিড় হয়। আর দেখো আরও অনেক, শুধু একজন না, 2-3 জন এসছে দোকানে একবারে, তো আমি তাদেরকে দিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। তো দেখো এখানে একজন দিতে না দিতে আর একজন চলে এসছে, দেখো আবার আর কি কথা দিয়ে যেন বেশ সুন্দর হাসাহাসি চলে। আর এমনিতে সবাই খুব ভালো, এই গ্রামের সমস্ত মানুষ খুবই ভালো। এই দেখো আবার আর একজন সোয়াবিন নিতে চলে এসছে। আর এখানে আমি বলবো, আমাদের এই যে দোকানের সোয়াবিনটা খুবই ভালো, আশীর্বাদ সোয়াবিন, এটা খুবই বিক্রি। আর আমার দোকানে দেখো অন্য কোনো সোয়াবিন নেই, কারণ এই সোয়াবিনটা খাওয়ার পরে লোকে অন্য কোনো সোয়াবিন নেয়ই না, যার জন্য আমি আর অন্য কোনো সোয়াবিন আনি না, এটাই আনি। তো এটাই সবাই নিয়ে নেয়। আমিও মাঝে সাঝে রাঁধি, যখন নাকি কিছু থাকে না রান্না করার। আর আমাদের বাড়িতে বেশি কেউ সোয়াবিন ভালো খায় না, তবু বাধ্য হয়ে নিতে হয় কিছু রান্না করা জিনিস না থাকলে। তো এখানে এখানে আমার দেয়া হয়ে গেছে, এবার আমি একটু যাচ্ছি ব্রাশ ট্রাশ করতে। আর ব্রাশ করতে করতে আমি মোটর থেকে জলটা ভরে নেব, কারণ গরম পড়েছে তো, আর আমার ভালোও লাগে না গরমের মধ্যে কল টল চাপতে। ভাবলাম কি, যেহেতু মোটর চলছে সেহেতু আমি একবারে জলটা ভরেই নিই। আর এরকম 2টো বালতি আছে, 2টো বালতিতে জল ভরলে আমার রান্না টান্না মোটামুটি ধোয়া টোয়া সব সবজি টবজি ধোয়া রান্না করা কমপ্লিট হয়ে যায়। তো আমি একবারে 2টো বালতি ভরে নিই। তবে বালতি না, আমি রান্নার কাছে রাখতে পারি না, আমার মেয়ের জন্য জল টল ফেলে একাকার করে দেয়।
তো এই দেখো এখানে ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, ভেবেছি আজকে ওটাই রান্না করবো গাটি কচু দিয়ে। আর হচ্ছে পটল আছে কিছু, আলু পটল পটল চিংড়ি করব। আর যেহেতু আর এই চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটা মানে মাছ। আর তারপরে গাটি কচু, পটল চিংড়ি, এটা আমার ফেভারিট খাবার এগুলো। তো দেখো এখানে আমি উনুনে রান্না করে নিচ্ছি, কারণ গ্যাসের খুবই ক্রাইসিস এখন, গ্যাস সহজে দেয় না ডিলাররা, যার জন্য আমি যতটা পারি গ্যাস বাঁচানোর চেষ্টা করি। যেহেতু এখন মেয়ে ধারের কাছে নেই, আর একবার ওই কাকি বাড়ি গেলে পরে ও সহজে আসেও না। আর খুবই ভালোবাসে কাকিকে। যাই হোক আমি আগে এখানে গাটি কচুর তরকারিটা আগে রান্না করে দিচ্ছি, কারণ এটা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা করতে করতে আমি পটল টটল ভেজে টেজে আগে পটল কেটে নিয়েছি, ভেজে টেজে বাকি মশলা করে নেবো। আর এখানে আমি গাটি কচু রান্না করব, সেই জন্য সেই মশলাটা বানাচ্ছি। জিরে ধনে আমি একটু বেশি করেই ভেজেছি, জিরে ধনে আর তেজপাতা ভেজে এটা গুঁড়ো করে কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। আর এই গাটি কচুর তরকারি রান্না করতে আর কোনো মশলা লাগবে না, শুধু এই জিরে ধনে বাটাটা দিলেই হয়ে যাবে, আর লবণ হলুদ তো আছেই। আর তাতেই এতটা সুন্দর টেস্ট হয়ে যায় কি বলবো। আর এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো টুড়ো কিচ্ছু ইউজ করিনি। আর পরে এই যে চিংড়ি মাছের তরকারি রান্না করব, পটল চিংড়ি। আর এই দেখো হট করে কি রোদ উঠে গেল, সকালে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আর এখন হট করে রোদ উঠে গেছে, আর প্রচুর গরম লাগছে আমার, আর খুবই রোদ লাগছে। আমার শাশুড়ি বারবার বলছিল ছায়াতে নিয়ে নে পাটাটা, আমি বলছি থাক এই অল্প একটু মশলা এখানেই হয়ে যাবে, বেশি তো রান্না করবো না, অল্প অল্প করে দুটো তরকারি যেহেতু। আর এই দেখো লঙ্কা বাটছি বলে আমার হাঁচি উঠে গেছে, প্রচুর অ্যালার্জি হয় আমার। তো তারপরে আমি রান্নাবান্না করে নিয়েছি, এই দেখো খেতে চলে এসেছি। তোমাদেরকে আর দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমি এখানে গাটি কচুর তরকারিটাকে রান্না করে নিলাম, যেটা খেতে অনেক স্বাদ ছিল। তারপরে এই দেখো পটল চিংড়িটা দেখো কত সুন্দর, ভীষণ লোভনীয় হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই সবাই।